বনলতা এক্সপ্রেস এরকম বহু সিনেমার মধ্য দিয়ে দর্শকরা বাংলা চলচ্চিত্রকে উপভোগ করছে, কিন্তু আমরা বিগত 2 দিনে চেষ্টা করেছি যে সিনেমাগুলো নির্মাণ হয়েছে সেই সিনেমাগুলোর নির্মাতা বা প্রযোজকদের সাথে একটু কথা বলা, যে সিনেমা আসলে চলছে কেমন। আমরা তো অনেকেই দেখছি যে দর্শক অনেক ভালো ভালো কথা বলছে। আজকেও ঠিক তার ব্যতিক্রম কিছু করব না, আজকেও আমরা একজন সিনেমার নির্মাতার সাথে কথা বলবো এবং জানবো সেই সিনেমার গল্প কেমন ছিল, কেমন হচ্ছে, কেমন দর্শক সেটা উপভোগ করছে। আমরা একটু নির্মাতা রায়হান রাফির সাথে কথা বলবো, যিনি প্রেসার কুকার বানিয়েছেন। ভাইয়া, একটু জানতে চাই প্রেসার কুকার দর্শকরা যে ভালো বলছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের মার্কেটিংয়ের প্ল্যানই ছিল এরকম যে আমরা ওভার হাইপ কিছু ক্রিয়েট করব না, আগের থেকেই অনেক কিছু প্রমিস করবো না দর্শকদেরকে। দর্শকই সিনেমাটার হাইপ ক্রিয়েট করবে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, ঈদের 3 নাম্বার দিন কোথাও টিকিট নেই এবং আমাদের টিকিটের দাম 900 টাকা, 800 টাকা, তারপরও দর্শক টিকিট পাচ্ছে না। ভিআইপি হলে আমাদের সিনেমাটা চলছে এবং আজকে এসকেএস থেকে শুরু করে সব শো হাউসফুল। এবং আমাদের সিনেমাতে কিন্তু অনেক বড় স্টার নাই, কিন্তু দর্শক প্রমাণ করে দিচ্ছে সিনেমা হিট হতে আসলে অনেক বড় স্টার লাগে না। সিনেমা হিট হতে গল্প লাগে, আগে গল্প লাগে, তারপর সব। কিন্তু পাশাপাশি যেহেতু আরও অন্যান্য সিনেমা এসেছে, সেখানে প্রেসার কুকারের এত দর্শক আগ্রহের সাথে দেখছে। আমরা দেখছিলাম 1500 টাকা টিকিটেও দর্শক টিকিট কেটে সিনেমা দেখছে। আপনি কি সিনেমাটা আসলে এইভাবে বানিয়েছিলেন যে না, দর্শক যত টাকাই হোক দেখবে টিকিট? আমার কাছে কি মনে হয়, আমি দর্শক আমাকে বিশ্বাস করে, কারণ আমি নতুন নতুন জিনিস দর্শককে দিতে চাই। আমি দর্শককে পরাণ দিয়েছি, সুরঙ্গ দিয়েছি, তুফান দিয়েছি, তাণ্ডব দিয়েছি। দর্শকরা ম্যাক্সিমাম দর্শক বলছে যে ভাই আপনার জন্য সিনেমা দেখতে এসেছি, কারণ আপনাকে আমরা বিশ্বাস করি এবং আমি সামনে ঈদেও সিনেমা নিয়ে আসবো। তো দর্শকের সাথে আমার একটা আন্তরিকতা তৈরি হয়েছে, আমি তাদের পালস বুঝতে পারি। তারা একই জিনিস বারবার খেতে চায় না, তাদেরকে নতুন জিনিস রান্না করে দিতে হয়। পেশা করে তাদের জন্য নতুন রান্না, এই জন্য আমি কনফিডেন্ট ছিলাম এই নতুন রান্না তাদের পছন্দ হবে। একটু দর্শকদের উদ্দেশ্যে প্রেসার কুকার নিয়ে কি? দর্শকদেরকে বলবো, আপনারাই আসলে প্রেশার কুকারকে এই জায়গায় নিয়ে এসেছেন, কারণ আমাদের সিনেমার এত মার্কেটিং আমরা করতে পারিনি, আমরা করিও নাই। আমাদের খুব অল্প বাজারের ছবি ছিল, খুব ছোট ছবি, কিন্তু পরাণের মতো আপনারা যেভাবে করে প্রেশার কুকারকে দেখছেন এবং আপনারাই বলছেন এটা আমার সেরা ছবি। আমি কি একটু আগে হল থেকে বের আমি ঘেমে গেছি, আমাকে জড়াতে সবাই বলতেছে যে আপনি কেমনে বানালেন, আপনি কী খান যে এই গল্প লিখলেন। আমরা ফুল টিম মিলে এটা করেছি। তো দর্শকদেরকে ধন্যবাদ, আপনাদের জন্যই দিন দিন শো বাড়ছে এবং প্রথম দিন থেকে পরের দিনের সেল আরও ভালো, পরের দিন থেকে আজকের সেল হিউজ। এবং আমার কাছে মনে হয় কি, যেই সিনেমা দর্শকদের মনে লেগে যায় এবং মাউথ পাবলিসিটি হয়, সেই সিনেমাকে আটকাতে পারে না। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। এভাবেই নির্মাতারা, প্রযোজকরা বাংলা সিনেমাকে বানাচ্ছে, কারণ আপনারা সেই সিনেমাগুলোকে পছন্দ করছেন। এভাবেই এবারের ঈদটা উদযাপন হচ্ছে সিনেমার মধ্য দিয়েই। ছিল আমার কাছে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স থেকে সবশেষ তথ্য।